তোমরা আগে এই ভিডিওটা দেখো, অভিষেক ব্যানার্জি কি বলছে, তারপর আমি একে জবাব দিচ্ছি, উচিত জবাব দেবো। তোমাদের যদি ভালো লাগে শেয়ার করে দিও ভিডিওটা। আগে এর কথাগুলো শোনো, দেখো কি বলছে। জয় শাহ কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে? ক্রিকেটের ক জানে না, সি জানে না, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। কি অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনি? এনার কথাগুলো তো শুনলে, এবার আমি উচিত জবাবটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি জয় শাহ কিসের অভিজ্ঞতায় হয়েছে সেটা তো আমি জানি না, কারণ সে হয়েছে কোনো ইসে, অমিত শাহ পলিটিক্স আছে, সেজন্য টাকা পয়সা আছে, তার অভিজ্ঞতা নাই কোনো। কিন্তু বিসিসিআর প্রেসিডেন্ট হয়েছে, ক্রিকেটের বোর্ডের হয়েছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু মেন কথাটা হচ্ছে, তুমি কিসের ইসে বলছো? তোমার কি অধিকার আছে বলার সে কি হয়েছে না না হয়েছে? তোমার কি অধিকার আছে? একটা কথা বলবো, মমতা দিদি যদি না থাকতো না, তাহলে তোমাকে কেরালা গিয়ে সেন্টারিং করতে হতো, বুঝেছো? আগে নিজেরটা দেখো, তারপর আরেকজনের এসব প্রশ্ন করো, ঠিক আছে? অংলিটা ওঠানোর আগে নিজের ইটা আগে দেখে নিতে হয়, বোঝা গেছে আমার কথাটা? তুমি কিসের এসে বলছো সেটা তো বলো। দিদি যদি না থাকতো আজকে, মমতা ব্যানার্জি যদি না থাকতো আজকে, তাহলে তো তোমাকেও কেরালাতে গিয়ে সেন্টারিং কাজ করতে হতো, হতো কি না? তুমি কি জানো পলিটিক্সের? দিদির ভাতিজে আছো এই জন্যই তো। তো সেটাও তো অমিত শাহের ছেলে আছে, বুঝেছো? কিন্তু তুমি যে বলছো, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তা যে অমিত শাহ যদি আনলিগাল, এই জয় শাহ যদি আনলিগাল হয়ে থাকে, তাহলে তো তুমিও আনলিগাল হয়ে গেলে। না হলে তো তোমাকেও তো কেরালায় গিয়ে সেন্টারিং কাজ করতে হতো। তাহলে একজন আনলিগাল হয়ে আরেকজন আনলিগালের উপর কি করে তুমি করছো? জবাবটা চাইছো, বলো। ঠিক আছে, একটু বুঝিয়ে বলছি। যদি দিদি আজকে না থাকতো, তাহলে তোমাকে কে চিনতো? তুমি কে? তুমি কোন অধিকারে আছো? তুমি কোন সা বোম ফোড়েছো? কোন সা তীর মেরে